আসসালামু আলাইকুম। মাস্টার বই সলভ ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমি চলে এলাম 11 নম্বর পর্ব নিয়ে। এর আগে আমি আরো 10টা পর্ব দিয়েছি, সেখানে আমি নাউনের বিস্তারিত আলোচনা করেছি, বিভিন্ন প্রকার নাউন নিয়ে আলোচনা করেছি এবং প্রায় 60টা প্রশ্ন সলভ করে ফেলেছি, বিভিন্ন পরীক্ষায় এসেছিল যেগুলো। আচ্ছা, আজকে আমরা আলোচনা করব মাস্টার বইয়ের 9 নম্বর পেজ থেকে। আজকে যে আলোচনাটা করব সেটা হচ্ছে অতীতে এই মাস্টার বই থেকে যত পরীক্ষায় নাউন থেকে প্রশ্ন এসেছিল সেগুলো আমরা দেখব। দেখুন, আজকে 11 নম্বর পর্ব। যারা বাকি 10টা পর্ব দেখেন নাই, আশা করি দেখে আসবেন, খুব গুরুত্বপূর্ণ আলোচনা ছিল আজকে। চলুন দেখুন, এখানে লেখা আছে কি। সর্বপ্রথম আমরা যেটা জানবো, প্রপার নাউন থেকে অতীতে যেই প্রশ্নগুলো এসেছিল। দেখুন, এখানে আমরা জাস্ট অতীতে আসা প্রশ্নগুলো সলভ করব। এখানে আমরা নাউন কাকে বলে সেটা হ্যাঁ জানবো, এটার ভিতর দিয়ে জেনে যাবো। বাট পার্টিকুলারলি আমাদের আজকের ক্লাস হচ্ছে কি, বিভিন্ন প্রকার 5 প্রকার নাউন থেকে অতীতে এই নাউনগুলো থেকে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো আমরা আজকে সলভ করব। 11 নম্বর পর্ব। এর আগে আরো 10টা পর্ব দিয়েছি। দেখুন, এখানে দেয়া আছে দ্য ইত্তিফাক। প্রপার নাউন থেকে অতীতে যে প্রশ্নগুলো এসেছিল, বিভিন্ন পরীক্ষায় এসেছিল। ইত্তিফাক, দেখুন ইত্তিফাক শব্দটা একটা প্রপার নাউন। কেন বলুন তো? এই ইত্তিফাক শব্দটা কেন প্রপার নাউন? কারণ হচ্ছে, আপনি মনে রাখবেন, ইত্তিফাক হচ্ছে দুনিয়াতে একটাই পত্রিকা। আর আমি বলেছিলাম, কোনো একটা ব্যক্তি, বস্তু বা স্থানের নাম নির্দিষ্ট করে বোঝালে সেটা হয়ে যাবে প্রপার নাউন। দেখুন এই ইত্তিফাক, দেখুন ইত্তিফাক একটা পত্রিকা না। আর আপনি আরেকটা ভাবে পার্টিকুলার ভাবে মনে রাখতে পারেন, দুনিয়াতে যত পত্রিকা আছে, ডেলি স্টার, ইত্তিফাক, ইনকিলাব, তারপর হচ্ছে দৈনিক বার্তা, তারপর হচ্ছে সমাচার, এই যে যত পত্রিকা আছে সবগুলো পত্রিকার নামকেই প্রপার নাউন বলা হয়। এভাবে মনে রাখবেন, যত পত্রিকা আছে সব পত্রিকার নাম কি? প্রপার নাউন। তারপর দেখুন, এখানে বলা হচ্ছে বাশার। বাশার হচ্ছে একজন ব্যক্তির নাম, তাহলে এটা কি? প্রপার নাউন। আপনি মনে রাখবেন, দুনিয়াতে যত মানুষ আছে সবগুলো মানুষের আলাদা আলাদা নাম। বাশার, করিম, বাইজিদ, রহিম, এই সবগুলো নাউন কি? এক একটা প্রপার নাউন। তারপরে দেখুন এই বাংলাদেশ। এই বাংলাদেশ, আপনি মনে রাখবেন, দুনিয়াতে কি আমাদের বিশ্বে কয়টা দেশ আছে? 249টা দেশ আছে। তার মধ্যে এই 249টা দেশ, সবগুলো দেশের নামকে আমরা কি বলবো? মানে আলাদা আলাদা, বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, সবগুলোকে আমরা কি প্রপার নাউন বলবো। মানে কোনো দেশের নাম হতে গেলেই সেটা প্রপার নাউন হয়ে যাবে। আচ্ছা, তারপর দেখুন রহিম। এই যে আবার দেখুন, এই রহিম মানে কি? একজন ব্যক্তির নাম, তাহলে এটা প্রপার নাম। শামিম, এই যে একটা ব্যক্তির নাম, প্রপার নাউন। তারপর এই যে জুন, এই জুন শব্দটা দেখুন, এখানে একটু একটু আলোচনা করার আছে। এই জুন বলতে আপনি কি বোঝেন? একটা মাসের নাম বোঝেন। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, এই জুন মাসটা বুঝেছেন। এই যে ইংরেজিতে 12টা মাসের নাম আছে, 12টা মাসের নাম কি আপনি? জানুয়ারি প্রপার নাউন, ফেব্রুয়ারি প্রপার নাউন, ডিসেম্বর প্রপার নাউন। মানে 12টা মাসের নাম, 12টা প্রপার নাউন। এভাবে মনে রাখবেন। আচ্ছা, তারপর দেখুন এই, হ্যাঁ আরেকটা অতিরিক্ত একটু তথ্য দিই। শুধু 12টা মাসের নাম না, ইংরেজিতে 7 দিনের নাম আছে না? শনি, স্যাটারডে, সানডে, মানডে, এই নামগুলোকেও আপনি এক একটা 7 দিনের 7টা নামকে 7টা প্রপার নাউন হবে। সানডে কি? একটা প্রপার নাউন। ফ্রাইডে একটা প্রপার নাউন। আচ্ছা, তারপর দেখুন অতীতে এই কমন নাউন থেকে যত প্রশ্ন এসেছিল সেগুলো দেখুন। রিং, এই রিং শব্দের অর্থ হচ্ছে কি? আংটি, যে হাতের আঙুলে পরে রিং। এই রিং বলতে আমরা কি বুঝবো? কমন নাউন বুঝবো। এটাকে কমন নাউন বুঝবো কেন? এখন আপনি বলতে পারেন যে রিং তো এটা হচ্ছে একটা ম্যাটেরিয়াল। রিংটা স্বর্ণ, রূপা, মানে গোল্ড অথবা সিলভার অথবা কি ডায়মন্ড থেকে রিং তৈরি করা হয়। আপনার প্রশ্ন এটা জাগতে পারে, কিন্তু আপনাকে এটাও মনে রাখতে হবে, যখন কোনো একটা ম্যাটেরিয়াল থেকে স্বর্ণ, রূপা বা গোল্ড, সিলভার বা ডায়মন্ড, এই যে ম্যাটেরিয়াল, কোনো ম্যাটেরিয়াল থেকে যদি আরেকটা নাউন উৎপন্ন হয়, আর যেই নাউনটা উৎপন্ন হবে সেই নাউনটা যদি গণনা করা যায় এবং তার আকার আকৃতি পরিবর্তন না হয়, তাহলে সেই নাউনটাকে আমরা যেই যেই জিনিসটা তৈরি হবে, ম্যাটেরিয়াল থেকে যে জিনিসটা তৈরি হয় সেটাকে আমরা কমন নাউন বলে ফেলি। যেমন এখানে আংটি, রিং, আংটি, আংটিটা কি থেকে তৈরি হয়? মূলত আংটি তৈরি হয়
গোল্ড থেকে অথবা সিলভার থেকে অথবা ডায়মন্ড থেকে বা দেখুন ইত্যাদি, মানে ম্যাটেরিয়াল থেকে কি আংটি তৈরি করা হয় বা নেকলেস তৈরি করা হয়। এখন দেখুন এই আংটি এবং নেকলেস, দেখুন এই আংটি, রিং এবং নেকলেস, মানে আংটি এবং নেকলেসটাকে কি আমরা এই ম্যাটেরিয়াল থেকে তৈরি হয়েছে, গোল্ড থেকে, ম্যাটেরিয়াল নাম থেকে তৈরি হয়েছে বা ম্যাটেরিয়াল বস্তু থেকে উৎপন্ন হয়েছে, কিন্তু আমরা কিন্তু এই রিংটাকে এবং এই নেকলেসটাকে গুনতে পারি এবং দেখুন গুনতে পারি, এবং কি এই রিংটা তৈরি যে স্বর্ণ থেকে যদি তৈরি হয় তাহলে স্বর্ণের আকৃতি কি রিংয়ে এসে পরিবর্তন হয়ে যায়। আমি যদি একটা স্বর্ণের আংটি বানাই, একটা স্বর্ণের নেকলেস বানাই, তাহলে নেকলেস বানানোর পরে কি স্বর্ণটা কি রূপা হয়ে যায়, স্বর্ণটা কি পরিবর্তন হয়ে যায়? তা সেটা তো দেখলেই বোঝা যায় যে এটা গোল্ড থেকে তৈরি হয়েছে, এটা ডায়মন্ড থেকে তৈরি হয়েছে। অর্থাৎ আপনি মনে রাখবেন, কোনো ম্যাটেরিয়াল থেকে যদি আরেকটা নাউন উৎপন্ন হয়, যে জিনিসটা উৎপন্ন হবে সেই জিনিসটা গণনা করা গেলে এবং সেই জিনিসটার আকৃতি অপরিবর্তনীয় থাকলে, পরিবর্তন না হলে সেটাকে আমরা কমন নাউন বলবো। যেমন রিং, এটা পরিবর্তন হয় না, নেকলেস পরিবর্তন হয় না, ব্রেসলেট পরিবর্তন হয় না, স্বর্ণের আকৃতি পরিবর্তন হয় না, এবং আমরা রিংটাকে গুনতে পারি, একটা রিং, দুইটা রিং, একটা নেকলেস, দুইটা নেকলেস, এভাবে গুনতে পারি। আচ্ছা, তারপর রিভার। এই যে রিভার শব্দটা দেখুন, এখানে লক্ষ্য করুন, রিভার শব্দ বলতে আপনি কি বুঝেন? রিভার বলতে আমরা বুঝি নদীকে। এখন বলুন, এই যে নদীটা কেন কমন নাউন হবে বলুন তো? নদী বলতে আমরা কি বুঝি? দুনিয়াতে আমি যদি বলি রিভার, তাহলে আপনি বুঝবেন দুনিয়াতে যত নদী আছে সব নদীর সাধারণ নামকে বুঝে ফেলবেন। এই রিভার শব্দ, আর আমি একটা কথা বলেছিলাম, এই দেখবেন একটা নাউনের ভিতরে যদি একাধিক প্রপার নাউন লুকায়িত থাকে তাহলে সেটাকে আমরা কমন নাউন বলবো। দেখুন রিভার এর ভিতরে, রিভার শব্দটার ভিতরে অনেকগুলো প্রপার নাউন লুকায়িত আছে। বলুন তো কোনগুলো? পদ্মা, মেঘনা, যমুনা, সুরমা, ব্রহ্মপুত্র, তারপর হচ্ছে নীলনদ, সবগুলো নদী কিন্তু পার্টিকুলারলি আলাদা আলাদা। কিন্তু আমি যদি বলতাম পদ্মা তাহলে পদ্মা বুঝতেন, কিন্তু আমি সেটা না বলে সবগুলো নদীকে এক কথায় বুঝিয়ে ফেলছি রিভার। তাহলে রিভারের ভিতরে দুনিয়ার সকল নদী লুকায়িত আছে, মানে আলাদা আলাদা প্রপার নাম লুকায়িত আছে। সুতরাং রিভার শব্দটা হবে এই কমন নাউন, কমন নাউন হয়ে যাবে। আর যদি পদ্মা মেঘনা বলতাম তাহলে সেটা হয়ে যেত প্রপার নাউন। আচ্ছা, তারপর লক্ষ্য করুন বুক। বুক বলতে কি বুঝি? আমরা বই বুঝি। আচ্ছা, বুক শব্দটা বলার পরে আপনি কি কোনো নির্দিষ্ট বই বুঝেন? না, আপনি বইয়ের একটা সাধারণ নাম বোঝেন। আর কমন নাউন মানেই তো সাধারণ নাম, কোনো একটা জিনিসের সাধারণ নাম, কোনো একটা দলের, কোনো একটা জাতির সাধারণ নাম বুঝবেন। আচ্ছা, এই বই বলতে আপনি কি বুঝেন? দুনিয়ার সকল বইয়ের নামকে বুঝেন। কিন্তু আমি যদি বলতাম গীতাঞ্জলি, অগ্নিবীণা, বা আমরা যে বই দেখে সলভ করতেছি, বইটা সলভ করতেছি কি মাস্টার বুক, তো মাস্টার বুকটা যদি বলতাম, তাহলে এই যে আলাদা আলাদা বইয়ের নাম বলা, অগ্নিবীণা, গীতাঞ্জলি, এক নজরে কোরআন, আর রাহিকুল মাকথুম, এই যে এই বইগুলো যদি আমরা বলতাম, তাহলে সেই বইগুলো, বইয়ের নামগুলো হয়ে যাইতো কি প্রপার নাম। কিন্তু আমি বইয়ের নাম বলি না, এখানে সবগুলো বই একত্রে বুঝিয়ে ফেলছি বুক শব্দটা দ্বারা। সুতরাং এই বুক শব্দটা হয়ে যাবে কি কমন নাউন। আবার দেখুন এই যে ম্যান, এই ম্যান শব্দটার ভিতরে দেখুন তো, ম্যান বলতে আপনি কি বোঝেন? পুরুষকে বোঝেন। আচ্ছা, পুরুষের ভিতরে কি অনেক জাতি, অনেক মানুষ লুকানো আছে না? বলুন তো পুরুষের ভিতরে কি কি আছে? রহিম, করিম, আবিদ, জাবিদ, বাইজিদ, এই নামগুলো কিন্তু লুকানো আছে ম্যান শব্দটার ভিতরে। তাহলে এই ম্যান শব্দটা কি হবে? কমন নাউন হয়ে যাবে। বয়, এই বালক, বয় অর্থ কি? বালক। এই বালক বলতে আপনি কি বুঝেন বলুন তো? বালক বলতে আপনি বোঝেন কি, এই দেখুন এই বালকের ভিতরে কি কি লুকানো আছে বলুন তো? দুনিয়াতে যত বালক আছে সব বালকের নাম, যেমন বাইজিদ, আয়াত, তারপর হচ্ছে আমিনুল, রাতুল, রাকিব, এই বয়গুলো কিন্তু এই বালকের মধ্যে লুকায়িত আছে। সুতরাং এই বয়টা হবে কি, এই বইয়ের ভিতরে কিন্তু এই এই আমি যে এতক্ষণ যে নামগুলো বললাম, এই নামগুলো অনেকগুলো প্রপার নাম লুকায়িত আছে। সুতরাং বইটা হবে কমন নাউন। আর যদি পার্টিকুলার নাম বলতাম তাহলে সেটা হয়ে যেত প্রপার নাউন। এখন আবার দেখুন এই গার্ল, গার্ল বলতে আপনি কি বোঝেন বলুন তো? গার্ল বলতে একাধিক প্রপার নাউনের সমষ্টিকে বোঝায়। যেমন আমি যদি বলতাম নূরজাহান, আমি যদি বলতাম তানমন, আমি যদি বলতাম সাদিয়া, আমি যদি বলতাম সাইমা, আমি যদি বলতাম
হাওয়া, আমি যদি বলতাম বসরা, আমি যদি বলতাম মুবাশিরা, এই সবগুলো নাম এক একটা পার্টিকুলার মেয়েকে বোঝাচ্ছে। বাট এখানে গার্ল শব্দটা দ্বারা, এই গার্লের ভিতরে দ্বারা এই সবগুলো মেয়েকে একত্র করা হয়েছে এই গার্ল দ্বারা। শুধু এগুলো না, দুনিয়া যত মেয়ে আছে সবগুলো মেয়েকে এই গার্ল শব্দটা দ্বারা সংজ্ঞায়িত করা হয়। সুতরাং এই গার্ল শব্দটা হবে একটা কমন নাউন। আচ্ছা, তারপর দেখুন এখানে এভাবে মানে আরো অনেক নাউন আছে, সেগুলো এই চাইল্ড, চাইল্ড অর্থ শিশু, শিশুর ভিতরে অনেক বালক, চিলড্রেন ছেলে মেয়ে। তারপর যে সিটি, এই সিটি শব্দটা কমন নাউন হবে কেন বলুন তো? সিটি বলতে আমরা কি বুঝি? কোনো নির্দিষ্ট শহরকে বুঝি না। সিটি বলতে একটা শহরের নামকে বুঝি, কতগুলো শহর মিলে একটা নাম হয় সিটি, কোনো নির্দিষ্ট নাম। এই ব্যাংক, ব্যাংক বলতে আমরা কি বুঝি বলুন তো? ব্যাংকের সাধারণ নাম বুঝি। কিন্তু আমি যদি বলতাম ইসলামী ব্যাংক তাহলে সেটা হয়ে যেত প্রপার নাম। আমি যদি বলতাম শাহজালাল ইন্টারন্যাশনাল ব্যাংক তাহলে সেটাও হয়ে যেত প্রপার নাম। কিন্তু হারবার, হারবার হতে যে কি পেতাশ্রয় বা পোতাশ্রয়, তাহলে এটা হবে হয়ে যাবে কি একটা কমন না। তারপর যে পিউপিলস, পিউপিলস এটা হচ্ছে কি ছাত্রবৃন্দ। তাহলে এই ছাত্রবৃন্দকে আমরা বুঝি, এগুলোর ভিতরে কি অনেকগুলো প্রপার নাউন লুকায়িত আছে, সুতরাং এগুলো হবে কি কমন নাউন। আচ্ছা, তারপর দেখুন এখানে অনেক কথা আছে। এই যে আইল্যান্ড, আইল্যান্ড, তারপর হচ্ছে মান্থ। এখানে দেখুন আমি একটু আগে বলেছিলাম না, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, তা এগুলো কি হবে? সবগুলো হবে কি প্রপার নাউন। কিন্তু দেখুন এই 12টা মাসকে একটা শব্দ দ্বারা, এমন একটা শব্দ দ্বারা বলুন তো যেই শব্দ দ্বারা 12টা মাসকে বোঝানো হয়। মান্থ, মান্থ বলতে আপনি কি বুঝেন? আমি যদি বলি মান্থ, তাহলে আপনি কি কোনো নির্দিষ্ট মান্থ বুঝছেন? নির্দিষ্ট কোনো মাসের নাম বুঝেছেন না? আপনি 12 মাস, যে কোনো মাস হতে পারে, সবগুলো অর্থাৎ সবগুলো এই মান্থের ভিতরে আছে। শুধু এই মান্থ শব্দটা হবে কি কমন নাউন। আর যদি আমি বলতাম জানুয়ারি, এটা আলাদা, পার্টিকুলার, নির্ধারিত, তাহলে সেটা হয়ে যেত প্রপার নাউন। আচ্ছা, তারপর দেখুন এভাবে আপনি মনে রাখবেন। তারপর দেখুন কালেকটিভ নাউন নিয়ে এখন আলোচনা করব। কালেকটিভ নাউন দেখুন, আর্মি, আর্মি অর্থ হচ্ছে কি সৈন্যদল। অডিয়েন্স অর্থ হচ্ছে কি শ্রোতা মণ্ডলী। এই দুইটা নাউন দেখুন আমরা কি পড়ে আসছি, অনেকগুলো প্রপার নাউন মিলে যদি একটা নাউন গঠিত হয় তাহলে সেটা হবে কমন নাউন। আবার পড়েছি অনেকগুলো কমন নাউন মিলিত হয়ে যদি একটা নাউন গঠিত হয় তাহলে সেটা হয়ে যাবে কালেকটিভ নাউন। এখানে দেখুন, দেখুন রহিম, করিম, আয়াত, বায়েজিদ, আবিদ, জাবিদ, রাতুল, রাহুল, এই সবগুলো কিন্তু পুরুষের নাম না? আচ্ছা, এই পুরুষের নাম, অনেকগুলো পুরুষের নাম, এবং কতগুলো তানমন, নূরজাহান, সাদিয়া, সাইমা, তারপর হচ্ছে আফরিন, উর্মি, এগুলো হচ্ছে মহিলাদের নাম। আচ্ছা, এই যে এতক্ষণ যে আমি অনেকগুলো নাম বললাম সবগুলো কিন্তু প্রপার নাম না? সবগুলো প্রপার নাউন। এই সবগুলো প্রপার নাউন মিলে কি হয়? পুরুষের নাম, পুরুষের ক্ষেত্রে যে প্রপার নাউনগুলো ইউজ করেছি সেগুলো মিলে হয় কি একটা কমন নাউন। বলুন তো সেটা কি? ম্যান। আবার এই যে মহিলাদের নামগুলো বললাম, মেয়েদের নামগুলো বললাম, এগুলো মিলে একটা কমন নাউন হয়, বলুন তো সেটা কি? উইমেন। তাহলে দেখুন ম্যান এবং উইমেন দুইটা কমন নাউন। আবার এই দুইটা কমন নাউন থেকে আবার অনেকগুলো নাউন বের হবে, সেটা হবে কি প্রপার নাউন। এই যে মেয়েগুলোর আলাদা আলাদা নাম বললাম বা ছেলেগুলোর আলাদা আলাদা নাম বললাম। এখন আমার কথা হচ্ছে এই যে মেন এবং উইমেন, এই দুইটা নাউন মিলে আরেকটা নাউন গঠিত হয়, বলুন তো সেই নাউনটা কি? সেটা হচ্ছে এই কোথায় বললাম, আর্মি। আর্মি মানে কি সৈন্যদল। এই সেনাবাহিনীতে কি থাকে? পুরুষ থাকে, মহিলা থাকে, মেন থাকে, উইমেন থাকে, দুইটা কমন নাউন মিলে একটা নাউন গঠিত হয়েছে, সেটা কি আর্মি। সুতরাং দুইটা কমন নাউন মিলে আমরা জানি কি একাধিক কমন নাউন মিলে যে নাউনটা গঠিত হয় সেটাকে আমরা কালেকটিভ নাউন বলি। আবার অডিয়েন্স, এই অডিয়েন্স শব্দটা দেখুন, অডিয়েন্স অর্থ হচ্ছে কি শ্রোতা মণ্ডলী। শ্রোতা মণ্ডলী দেখুন আমরা যখন কোথাও কোনো ভাষণ দিই বা কোথাও আলোচনা করি তখন আমরা কি বলি? সম্মানিত শ্রোতা মণ্ডলী। এই যখন আমরা বলি সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমাদের সামনে বলুন তো কারা থাকে? মূলত ছেলে, মেয়ে, মানে বয়, গার্ল, ম্যান, উইমেন, পুরুষ, মহিলা, সবাই থাকে। সবগুলো কিন্তু কমন নাউন। সবগুলো কমন নাউনকে দেখুন, চারটা কমন নাউন, ছেলে, মেয়ে, পুরুষ, মহিলা, চারটা কমন নাউনকে আমি একত্রে সম্বোধন করলাম কি একটা শব্দ দ্বারা, কি শব্দ? অডিয়েন্স। তার মানে অডিয়েন্স শব্দটা কি
হয়ে যাবে একটা কালেকটিভ নাউন। এইভাবে টেকনিকে মনে রাখতে চেষ্টা করবেন। তারপর দেন ক্যাটল। ক্যাটল হতে গবাদি পশুর সমষ্টি, গবাদি পশুর সমষ্টি, এটা শব্দের মধ্যেই দেয়া আছে সমষ্টি, তার কালেকটিভ অর্থ হচ্ছে কি সমষ্টিবাচক বিশেষ্য। তাহলে এই ক্যাটল শব্দটা কি এই কালেকটিভ নাউন হবে। এই ক্লাসের মধ্যে বলুন তো কি কি থাকে? ছেলে মেয়ে দুইটাই থাকে, আর ছেলে মেয়ে হচ্ছে কি কমন নাউন, আর দুইটা কমন নাউন মিলে একটা ক্লাস গঠিত হয়, তাহলে সেটা হবে এই কালেকটিভ নাউন। আচ্ছা, তারপরে দেখুন তো কমিটি। এই কমিটি শব্দটা দেখুন তো, কমিটি শব্দটা কেন কালেকটিভ নাউন? সারা জীবন পড়ে আসছেন কমিটি কালেকটিভ নাউন, বাট আমার কথা হচ্ছে হোয়াই ইজ ইট এ কালেকটিভ নাউন? বলুন তো কেন এটা কালেকটিভ নাউন? ব্যাখ্যা করুন। জীবনে বারবার পড়বেন, বারবার বলবেন, কারণ আপনি ব্যাখ্যা ছাড়া পড়তেছেন। আপনি যখন একটা পড়া পড়বেন তখন ব্যাখ্যা সহকারে পড়বেন, এটা মাথায় গেঁথে যাবে। দেখ, কমিটি শব্দটা কেন? কমিটি অর্থ আমরা কি বুঝি? মানে একটা সংগঠনের সদস্যবৃন্দদেরকে আমরা একটা কমিটি বলি বা একটা সংগঠন। আচ্ছা, এই সংগঠনের মধ্যে কারা থাকে বলুন তো? একটা কমিটি, যখন আমরা কোনো একটা কাজের জন্য একটা দল করি, একটা কমিটি করি, এই কমিটির ভিতরে কারা থাকে বলুন তো? পুরুষ থাকে, মহিলা থাকে। এখন পুরুষের ইংরেজি কি? ম্যান, মহিলা উইমেন। এখন আমার কথা হচ্ছে পুরুষ ম্যান শব্দটা কমন নাউন, উইমেন শব্দটাও কমন নাউন, দুইটা কমন নাউন একত্রে মিলিত হয়ে হয়েছে কি কমিটি। সুতরাং এই কমিটিটা একটা কালেকটিভ নাউন, এভাবে মনে রাখবেন। আচ্ছা, এখানে দেখুন ক্রো অর্থ হচ্ছে নাবিক দল। এই নাবিক দলের মধ্যে কারা থাকে বলুন তো? পুরুষ মহিলা দুইটাই থাকে, সুতরাং তারা হয়ে যায় এই জন্য কালেকটিভ নাউন। আবার দেখুন এই যে ফ্যামিলি শব্দটা, খুব সুন্দর একটা উদাহরণ। ফ্যামিলি, একটা ফ্যামিলি হতে গেলে ফ্যামিলির ভিতরে কয় শ্রেণীর লোক বাস করে? মূলত 4 শ্রেণীর লোক বাস করে। 4 শ্রেণীর লোক কারা কারা? ম্যান মানে পুরুষ, উইমেন মানে মহিলা, বয় মানে ছেলেরা বা বালক, গার্ল মানে মেয়েরা। তার মানে আমরা 4 প্রকার লোক একটা ফ্যামিলিতে বাস করে। 4টা প্রকার কিন্তু কমন নাউন এগুলো, ম্যান, উইমেন, গার্ল, বয়, সবগুলো কিন্তু কমন নাউন। এই 4টা কমন নাউন মিলে একটা শব্দ গঠিত হয়েছে, সেটা হচ্ছে ফ্যামিলি। এই জন্য আমরা ফ্যামিলি শব্দটাকে কালেকটিভ নাউন বলি। এভাবে ব্যাখ্যা সহকারে যদি আপনি পড়েন, আমি নিশ্চয়তা দিচ্ছি আপনি কখনো ভুল করবেন না। আচ্ছা, তারপর দেখুন এভাবে অনেকগুলো আছে। তারপর হচ্ছে এই যে দেখুন জুরি। জুরি অর্থ হচ্ছে কি বিচারক মণ্ডলী। দেখুন তো আমি এত ব্যাখ্যা দিতে গেলে হয়তো অনেক বড় হয়ে গেছে, আমি শেষ করতে হবে। জুরি বিচারক মণ্ডলী। বিচারক মণ্ডলী বলতে আপনি কি বোঝেন বলুন তো? বিচারক মণ্ডলী পুরুষ মহিলা জেড অনেক কিছু হতে পারে বিচারক মণ্ডলী। তাহলে জুরি বলতে আমরা বুঝবো কালেকটিভ নাউন, কারণ বিচারক মণ্ডলীদের মধ্যে কি পুরুষও থাকে, মহিলাও থাকে। লাইব্রেরি, লাইব্রেরি অর্থ হচ্ছে কি বইয়ের সমষ্টি। একটা লাইব্রেরি বলতে আমরা কি বুঝি? বইয়ের কতগুলো সমষ্টি বুঝি। লাইব্রেরিটা হচ্ছে কি লাইব্রেরিটা যেহেতু একটা সমষ্টি বুঝি, তাহলে এটা হবে কালেকটিভ নাউন। আচ্ছা, তারপর হচ্ছে দেখুন এই কালেকটিভ নাউন এখন আর 2 প্রকার নাউন রয়েছে, খুব সংক্ষেপে এটা বলে আমি শেষ করে দিচ্ছি, ক্লাসটা খুব বড় হয়ে গেছে। আচ্ছা দেখুন ম্যাটেরিয়াল নাউন। এখন শিখব ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন কাকে বলে বলুন তো? ম্যাটেরিয়াল নামের মধ্যে কিন্তু অর্থ লেখায়িত। ম্যাটেরিয়াল দেখুন আমরা কি বলি কোথাও গেলে, যে বন্ধু বান্ধবের সাথে, যে আমি কিছু ম্যাটেরিয়ালস কিনতে এসেছি, বা আমি বললাম আমাকে ঢাকা নারায়ণগঞ্জ যেতে হবে, বা আমাকে এলিফ্যান্ট রুট যেতে হবে কিছু ম্যাটেরিয়ালস কেনার জন্য। তার মানে কি ম্যাটেরিয়ালস বস্তু। তো এই ম্যাটেরিয়াল বলতে আমরা দুনিয়াতে বিদ্যমান বস্তু বা পদার্থকে আমরা বুঝবো। যেমন দেখুন ওয়াটার, কোন বস্তুদেরকে বুঝবো? ম্যাটেরিয়াল বলতে আমরা এমন সব বস্তুকে বুঝবো যেগুলো গণনা করা যায় না, বাট ওজন দেওয়া যায় বা পরিমাপ করতে হয়। যেমন দেখুন এখানে বলা হয়েছে কি ওয়াটার। ওয়াটার শব্দটা কি? পানি। পানিটাকে বলুন তো আমরা গণনা করতে পারি? আমরা গুনতে পারি না, বাট এটা ওজন দিতে পারি, পরিমাপ করতে পারি। আপনি মনে রাখবেন যে দুনিয়াতে যেসব জিনিস গণনা করা যায় না বাট ওজন দেওয়া যায়, সেগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এই ওয়াটার
উড, উড এই কাঠ কি আমরা গুনতে পারি? না। পেপার, পেপার কি গুনতে পারি? না। তারপর হচ্ছে স্টিল, ইস্পাত। এ মিল্ক, সল্ট, আয়রন, মানে লোহা, কাঠ, পানি। তারপর হচ্ছে স্বর্ণ, ডায়মন্ড, সিলভার, এগুলোকে আমরা গুনতে পারি না, বাট এগুলো ওজন করতে পারি। সুতরাং এগুলো হবে ম্যাটেরিয়াল নাউন। তারপর দেখুন মজার একটা নাউন, এটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। এই অ্যাবস্ট্রাক্ট নাউনটা চলুন দেখি। অ্যাবস্ট্রাক্ট নাউনে কি দেয়া আছে? অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে? মনে রাখবেন, যে নাউন দেখা যায় না, ধরা ছোঁয়া যায় না, বাট অনুভব করা যায়, এগুলো হচ্ছে মানে আকার আকৃতি নাই, এগুলোকেই আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলে থাকি। দেখুন এখানে এজেন্সি, এজেন্সি শব্দটার অর্থ কি? অর্থের দিকে একটু তাকান। প্রতিনিধিত্ব। এখন এজেন্সি, প্রতিনিধিত্ব কাকে বলে? মানে মনে করেন একজন ব্যক্তি যদি আরেকজন, দুইজন ব্যক্তির মাঝে যে সমঝোতা বজায় রাখে বা তথ্য আদান প্রদান করে, তাকে আমরা এজেন্সি বলি, তাকে আমরা এজেন্ট বলি। আমরা কিন্তু এজেন্ট, ব্যক্তিকে যেই কাজটা করে, দুইজন ব্যক্তির মাঝে সমঝোতা করে, তাকে বলা হয় এজেন্ট। আমরা কিন্তু ওই ব্যক্তিটাকে দেখতে পারি, মানে এজেন্ট, এজেন্টকে আমরা দেখতে পারি, কিন্তু সে যে কাজটা করে তার কাজের নাম হচ্ছে প্রতিনিধিত্ব, মানে এজেন্সি। এই এজেন্সিটাকে আমরা দেখতে পাই না, সুতরাং এজেন্সিটা হবে কে? একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপর হচ্ছে ডেথ। ডেথ হচ্ছে কি? মৃত্যু। আচ্ছা, মৃত্যু কি আমরা দেখতে পারি? এটার আকার আকৃতি আছে বলুন তো? নাই তো। তাহলে মৃত্যুটা হবে কি? ডেথ শব্দটা অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। দেখুন অনেস্টি, সততা। আমরা বলি যে তার মাঝে সততা আছে, বা তার মাঝে আমি সততা দেখতে পেয়েছিলাম, বা তার মাঝে সততা বিদ্যমান, কিন্তু মূলত আমরা তার সততাটা দেখতে পারি না রে ভাই, আমরা ছুঁইতে পারি না। আমরা বলে থাকি যে সততা দেখি, বা আমরা বলি তোর মাঝে তো আমি কোনো সততাই দেখতে পাই না, কিন্তু মূলত সততা দেখার জিনিস না, এটা আমরা অনুভব করতে পারি, অনুভব করার জিনিস। আর তারপর হচ্ছে লেন্থ। লেন্থ অর্থ হচ্ছে কি? দৈর্ঘ্য। এটা কিন্তু দৈর্ঘ্য মানে তার লম্বা বোঝাচ্ছে না, মানে তার সে যে মানে একটা জিনিস কতটুকু আহ, লম্বা, সেটার নামটা বোঝাচ্ছে দৈর্ঘ্য। আচ্ছা, তাহলে এ হাইট। হাইট অর্থ হচ্ছে কি? এই হাইট শব্দটার অর্থ হচ্ছে উচ্চতা। উচ্চতা বলতে আপনি কি বোঝেন? এই সে কতটুকু উঁচা, বা কত জিনিসটা কতটুকু উঁচু, সেটা বোঝাচ্ছে না, তার উচ্চতাটাকে বোঝাচ্ছে। সুতরাং এই হাইট শব্দটা হচ্ছে কি? একটা উচ্চতার নাম, মানে কোনো একটা অ্যাবস্ট্রাক্ট জিনিসের নামটা, যেগুলো ধরা ছোঁয়া যায় না, ওইটাকে আমরা কি অ্যাবস্ট্রাক্ট নাউন বলে থাকি। তারপর হচ্ছে ইউনিটি। ইউনিটি হচ্ছে কি? একতা, যেটাকে আমরা দেখতে পাই না। এই প্রোভার্টি অর্থ হচ্ছে কি? দারিদ্রতা। তারপর হচ্ছে ইয়ুথ অর্থ হচ্ছে যৌবন। এই যৌবনকে আমরা দেখতে পারি না, অনুভব করতে পারি। কাইন্ডনেস, দয়া, এগুলো দেখতে পারি না। হিউমিলিটি অর্থ হচ্ছে বিনয় বা নম্রতা। স্টুডেন্টশিপ, ছাত্রত্ব, যেমন আমরা কিন্তু স্টুডেন্টকে দেখতে পাই, বাট স্টুডেন্টশিপটাকে বা তার ছাত্রত্বটাকে দেখতে পাই না, এই জন্য স্টুডেন্টশিপ। হচ্ছে ম্যানহুড অর্থ হচ্ছে কি? পুরুষত্ব। আমরা কি পুরুষকে দেখতে পাই, বা তার ভিতরে যে একটা পুরুষত্ব শক্তি আছে, সেটাকে আমরা দেখতে পাই না। তারপরে যে ফ্রেন্ডশিপ, এই ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব, আমরা কি ফ্রেন্ডকে দেখতে পাই? ফ্রেন্ডশিপকে মানে বন্ধুত্ব, তার সম্পর্কের নাম। মনে রাখবেন, কোনো একটা সম্পর্কের, দুনিয়াতে যত সম্পর্ক আছে সবগুলো সম্পর্কের যে একটা নাম আছে না, এই সম্পর্কের নামগুলো হয়ে যায় কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। মূল কথা হচ্ছে এই প্রশ্ন, দেখুন এখানে আমি এতক্ষণ যে প্রায় 30 মিনিট 24 মিনিট আলোচনা করে ফেললাম, এই নাউনগুলো থেকেই কিন্তু অতীতে প্রশ্ন এসেছিল। তো আপনি বুঝতেই তো পারেন নাউনের চ্যাপ্টারটা বিভিন্ন পরীক্ষার জন্য কতটুকু গুরুত্বপূর্ণ। তো আমার কথা হচ্ছে, যারা আমার সাথে থেকে এই ক্লাসগুলো কমপ্লিট করতে চান, আমাকে ফলো দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি নেক্সট ক্লাস, অর্থাৎ 12 নম্বর ক্লাসে আমি নাউন চ্যাপ্টার থেকে, ওই যে 61 নাম্বার থেকে নাউন চ্যাপ্টার থেকে যত প্রশ্ন এসেছিল বিভিন্ন পরীক্ষা, সবগুলো আলোচনা করব। ইতোপূর্বে আমি আরো 60টা প্রশ্ন সলভ করে ফেলেছি, 60টা প্রশ্ন সলভ করে ফেলেছি। এখন আমি আগামী পর্বে 61 নাম্বার থেকে একদম শুরু করব, অর্থাৎ বিগত সালে যত প্রশ্ন এসেছিল এই নাউন চ্যাপ্টার থেকে, সবগুলো চ্যাপ্টার আমি শেষ করব। সবগুলো কোয়েশ্চেন আমি একদম ব্যাখ্যা সহ আপনাকে বুঝিয়ে দিব। সে পর্যন্ত পাশে থাকবেন। আর ঠিক আছে, আর কিছু বলবো না। পাশে থাকবেন, পাশে থাকেন, অনেক কিছু শিখতে পারবেন।
জাস্ট একটু অপেক্ষা করেন।